দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আরামবাগে এক যুবতীর রহস্য মৃত্যু, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। আরামবাগের ইনায়াতপল্লীতে 23 বছরের দিশা চট্টোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুতে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে। 5 বছর ধরে পরিবার সহ ভাড়া থাকতেন ওই এলাকায়। স্থানীয়রা বাড়িতে ঢুকতে চাইলে পরিবারের লোকজন বাধা দেন। মহিলার মৃত্যুকে কেন্দ্র করে গুঞ্জন শুরু হলেও পরিবার তা অস্বীকার করে। ক্যামেরার সামনে কোনো রকম সহযোগিতা দেখা যায়নি কারো। মৃতদেহ পুলিশ গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। না, বাড়িতে ঢুকতে দিচ্ছিল না, মানে তালা দিয়ে বসছিল এখানেতে, মানে যে যাচ্ছে বের করে দিচ্ছে, যে যাচ্ছে বের করে দিচ্ছে, দেখতে দিচ্ছে না। বাড়ির লোক দেখতে দিচ্ছে না, বের করে দিচ্ছে। যদি দুর্ঘটনা কোনো কিছু দিয়ে হাটে গেলে আপনাদের কেন দিবেন না? আপনারা মহিলারা যখন পাড়ার লোক যাচ্ছিলেন ঢুকতে দেয় না? সকালে ঢুকতে দিচ্ছে না, বের করে দিচ্ছে, দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে। মানে কি বুঝলেন? বুঝলাম যে মানে যদি অসুস্থ হয়ে কোনো কারণে যদি মারা যেত কেন দেখতে দিবে না? এটা বারবার যখন আড়াল করে দিচ্ছে, তালা মেরে দিচ্ছে, বলছে চিকিৎসা চলছে, কিন্তু ওইটাও দেখতে দিচ্ছে না যে হ্যাঁ মানুষের চিকিৎসা আছে, ওইটাও দেখতে দিচ্ছে না, মানে বের করে দিচ্ছে। ওটা কোন বাড়ি, কি নাম জানেন? না, আমরা নাম জানি না। এটা কোন জায়গা? মিরাজের বাড়ি। এটা ইনাইত করলি। কি মনে হচ্ছে? মানে মেয়ে ছেলেটা কোনো প্রবলেম হয়তো ছিল, মানে এই রোদের সামনে সবসময় রোদে দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ, রাস্তাতে বেরিয়ে গেলে রোদে, না এইখানে না ওইদিকে রোদে দাঁড়িয়ে থাকতো। বাড়িতে ঢুকতে দিচ্ছিল না? কি কারণটা মনে হচ্ছিল? কারণটা মনে হচ্ছে কোনো একটা দুর্ঘটনা হতে পারে। কেন বাড়িতে ঢুকতে দিবেন? একটা মানুষ অসুস্থ হয়েছে, চেনা পরিচয়, আমরা মেরে দিচ্ছে বা এই ধরনের কোনো সন্দেহ হচ্ছিল? সন্দেহ মানে কেন ঢুকতে দিচ্ছেন আমাদের মনে হয় এটা একটা সন্দেহ হয়। কি নাম আপনার দিদি? আমার নাম ময়না। ময়না কি বেগম। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। অভিযোগ যে তাকে মারা হয়েছে, কি বলবেন? অভিযোগ আছে, কি বলবেন? যে খুন করা হয়েছে, আপনি কি বলবেন? এক মিনিট। আমি বাড়ির লোক বলছি। আপনি কি হন? আমি দাদা। আপনি দাদা? আমার বোন। কি ঘটনা ঘটেছিল? মানে কি ঘটেছিল? ওর বাবার শরীর খারাপ ছিল, ভেলোর থেকে যখন ফেরে, বাপ প্লাস্টার করে ফেরে, ওর বাবাকে অফিসে শুয়ে ওরা বিছানা, ওদের আলাদা এই বাড়িতে আসে, ওরা বিছানা ছাড়তে যাচ্ছে মেয়েটি পড়ে যায়। ও পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কল্পতরু নার্সিংহোমে যায়। ডক্টর দিব্যেন্দু চক্রবর্তী দেখেন, তার কাগজপত্র সব আছে। সেই কাগজপত্র দেখে উনি ওটিতে নিয়ে যায়। আমি সেখানে উপস্থিত থাকি, থেকে সেখানে চুলগুলো সব কাটিয়ে 3টে সেলাই হয়। ডাক্তারবাবু বলেন যে 7 দিন পর সেলাই কাটা হবে। যথারীতি আজকে সেলাই কাটা হতো, কিন্তু মেয়েটির একটু গন্ডগোল, মানে নার্ভের রোগ, হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তার দেখানো হয়েছিল। পাড়ার লোক যারা বলছে, অভিযোগ করছে, তাদের অভিযোগটার জন্যই আমরা বাধ্য হয়ে পোস্টমর্টম করাচ্ছি, এবং পোস্টমর্টম করিয়ে আমাদের যে সিদ্ধান্তটাই, তাদেরও সিদ্ধান্ত হবে। কোন রকম আমরা আমাদের বোনকে ওরকম ভাবে মারতে পারিনি, বা সব ফালতু কথা। কি নাম ওনার? কার নাম? যিনি মারা গেছেন? দিশা চট্টোপাধ্যায়। বয়স কত হতে পারে? 23। অবিবাহিত। আজ কি ঘটনাটা ঘটেছে? আজ কি ঘটেছে ভোরবেলা। কি অবস্থায় পড়ে রয়েছে উনি? কি অবস্থায় পড়ে আছে মানে মারা গেছে যে বলছেন, মানে কিভাবে মারা গেছে বলতে হঠাৎ হার্টফেল করতে ডাক্তারবাবু বাড়ির মধ্যে? বাড়ির মধ্যে। এটা কোন জায়গা? এটা আমি জানিনি জায়গাটা কোথায়। আমার বাড়ি হচ্ছে রামনগরে ওদের আদি বাড়ি। এখানে আমাদের কাকা, ও এখানে সব ট্যাক্সের কাজ করে, এই বাড়িটা ভাড়া নিয়ে ও থাকে। এই হচ্ছে ব্যাপার। বাড়ির লোক, ওর ভাই আছে, ভাই ও যেটা পরিচয় ছিল বললো আমি ওর নিজের ভাই হই। ওরা তো বলছে মাথায় চোট হয়ে মারা গেছে। ওরা বলছে, আমাকে তো লাশের কাছে যেতে দেয়নি। সন্তানের পরে মন বসছে না? প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না?
যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে? দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেন সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।